দেখতেই পাচ্ছেন আজকে আমরা রেডি হয়ে বেরিয়ে গেছি। আজকে আরেকটা প্রোগ্রাম আছে, সেটা হচ্ছে বালায়া আমাদের ভাষাতে বলে। তো অ্যাকচুয়ালি ওটা হচ্ছে যেটা বেয়াই বেয়ানের অনুষ্ঠান, ঠিক আছে। তো চলুন আমরা আপনাদেরকে দেখাবো। আর তার আগে জোহান চিলেকা মিনাপিয়া কেমন আছো, কেসে হ্যাঁ সান্তালি মম অ্যান্ড কিড চ্যানেলে ছোট কোয়া সাগুন দারাম। তো পুরো ভিডিওটাতে আপনারা আমাদের সাথে থাকবেন, চলুন। এই যে আমরা যাচ্ছি কাকুর বাড়ি, আর আমি গিয়ে আপনাদেরকে আমাদের আউটফিটটা দেখাবো, ঠিক আছে। আমরা আজকে শাড়ি পরেছি, আর এটা সাপটা স্টাইলে পরেছি। সাপটা স্টাইল মানে আমরা সান্তালিরা আদিবাসীরা যে স্টাইলে শাড়ি পরি ওটা আমি আপনাদেরকে দেখাবো, ঠিক আছে। তো দেখা হচ্ছে পরে। আমরা পৌঁছে গেছি বাড়িতে, কিন্তু এখনো আমাদের যারা গেস্ট ওনারা এখনো আসেননি। তো ওনারা চলে আসবেন, হয়তো ওনারা গাড়িতে চেপেও গেছেন, ফোন করা হয়েছিল। তো আর বেশিক্ষণ টাইম লাগবে না ওনাদের আসতে। তো কি কি রিচুয়ালস হচ্ছে সেগুলো আমরা সমস্ত কিছু, মানে সবগুলো তো করতে পারবো না, কিন্তু কিছু কিছু ছোট ছোট ক্লিপ আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। চলুন এবার আমি আপনাদেরকে আমার আউটফিটটা একবার দেখিয়ে দিচ্ছি। এই যে এদিকে দেখতে পাচ্ছেন নতুন বর আর নতুন বউ কিন্তু চলে এসছে। তো এরা কাল রাতেই যখন রিসেপশন ছিল, তো রিসেপশনের পরেই রাতের বেলাতেই বউয়ের বাড়ি চলে গেছিলো, মানে আমার কাকিমার বাড়ি। ওখানে একটা রিচুয়ালস ছিল যেটাকে আমরা চাডি কুটুম বলি। তো ওই নিয়মটা পালন করে এরপর কাকু আর কাকিমা তাদের বাড়িতে ফিরে চলে এসছে। আর এই যে চাডি কুটুম অনুষ্ঠানটি, এটা মানে এই যে নিয়মটি যেটা হয়, এটা যেটা পালন করা হয়, এটা বউয়ের বাড়িতে পালন করা হয়। আমার কাকু যে ওদের বাড়ির জামাই, তো ওরা আমার কাকুকে জামাই হিসেবে বরণ করলো। আর তার সাথে সাথে যে ওদের বাড়ির যে সমস্ত কিছু পুজো আর্চা হবে সব কিছুতে আমার কাকু এরপরে অ্যাটেন্ড করতে পারবে, মানে যেহেতু বাড়ির জামাই বাড়ির ছেলে হয়ে গেল। তো ওরা একেবারে মানে ওই চাডি কুটুমটা করে ওকে বাড়ির ছেলে হিসেবে গ্রহণ করলো। আর এদিকে যেহেতু নতুন বর আর নতুন বউ বাড়িতে এসছে, তো বরের মানে আমার কাকুর যে বোনরা, ওরা আবার হাত পা ধোয়াধুয়ি শুরু করে দিয়েছে। তো হাত পা ধোয়াধুয়ির সাথে সাথে ওরা ওদের যে আবদার ওটা কিন্তু আবার ওরা ওদের দাদার কাছে রাখছে। এরপর যতক্ষণ না ওর দাদা বৌদি ওদের নিজেদের বোনদের, নিজের ননদ আর বোনদের যে আবদার, সেগুলো যতক্ষণ না, যে আবদার বায়না যতক্ষণ না মেটাচ্ছে, ততক্ষণ কিন্তু ওরা ওই আগের ভিডিওটা আপনারা যারা যারা দেখেননি, আমি বলেছিলাম ওটাকে কাটকম বলা হয়, কাঁকড়া। তো কাঁকড়ার মতো কিন্তু একদম শক্ত করে পা ধরে থাকবে। আর এই যে এদিকে
আমাদের বালায়ার যে সমস্ত নিয়মকানুন সেগুলো কিন্তু একদম শুরু হয়ে গেছে। বালায়া মানে যে বিয়ানদের দেখাশোনা, তো ওইটা আমাদের শুরু হয়ে গেছে। আমি যতদূর জানি যে বাঙালিদের যে বেয়ান দেখা দেখি হয় ওটা রিসেপশনের দিন হয়, মানে বিয়ের পরের দিন। আমি যতদূর জানি না কতটা ঠিক কতটা ভুল। আর কিন্তু আমাদের সেটা কি হয়, আমাদের একটা বেয়ান দেখা দেখির একটা ডেট ফিক্সড করা হয়, তো ওই ডেটেই আমরা বেয়ানরা দেখা করে। আর এটাও আমরা একটা সুন্দর একটা অনুষ্ঠানের মাধ্যমে আমরা সেটাকে প্রেজেন্ট করি। আপনারা হয়তো অনেকে ভাবছেন যে আমরা মাথায় এরকম শালপাতার টুপি আর হাতে এরকম শালপাতা নিয়ে কেন যাচ্ছি। আসলে এটা একটা বেয়ানদের যেটা মজা করা হয়। তো এরপরে আমরা ওনাদেরকে, যারা কাকিমার বাড়ির যারা লোক ওনারা চলে এসছেন, তো ওনাদেরকে আমরা নিয়ে যাচ্ছি একটা পুকুর ঘাটে। ওখানে ওনাদের হাত পা ধোয়াধুয়ি হবে, নিয়মের যেটা হয়। ধোয়াধুয়ি হয়ে যাওয়ার পর সবাই এরপরে পুকুর ঘাট থেকে ফিরে চলে এসছে। এরপরে ফিরে আসার পর নতুন কুটুমদেরকে হাত পা ধুয়ে সর্ষের তেল মাখিয়ে পায়ে গামছা দিয়ে মুছে দেওয়ার পর সুন্দর করে বরণ করা হচ্ছে। এরপর রয়েছে আরও কিছু মজার মুভমেন্টগুলো, ওগুলো চলুন আপনারাও দেখে নিন। আর বেশি কথা বাড়াচ্ছি না, তো দেখতে থাকুন। এরপরে যেটা হচ্ছে, তো ওটা মতলব বিয়ানরা নিজের মুখ দেখাদেখি করছে। তো সেটা কীরকমভাবে আমরা করছি, মজার সাথে মজার ছলে সব কিছু হচ্ছে। তো চলুন আপনারাও ওটা দেখে নিন। আর এই যে এখানে লাল শাড়ি পরা যে মেয়েটাকে দেখতে পাচ্ছেন লম্বা করে, ওটা আমার ছোট বোন। আসলে ছোট বোন ওখানে এন্ট্রি করছে, তার কারণ হচ্ছে ও মজা করার জন্য। মানে বোনকে আগে খুশি করতে হবে, তারপরে বিয়ান নিজের মুখ দেখতে পারবে। আমাদের কাকু আর কাকিমা মানে নতুন বর আর নতুন বউয়ের ফটো সেশন চলছে। চলুন তাহলে ফটোগুলো আপনারাও দেখে নিন। ফটোর আগে কীভাবে ফটো তুলছে, পোজগুলো চলুন আপনারাও দেখে নিন। আর ফটো আমি আপনাদেরকে দিয়ে দেবো। আর এই যে এদিকে আমার ছোট বোন কিন্তু কাকু কাকিমাকে পোজ শিখিয়ে দিচ্ছে। কাকু কাকিমার যতগুলো ফটো আছে, যত রকম পোজে, সমস্ত পোজ কিন্তু আমার বোন শিখিয়েছে। কাকিমার বাড়ির লোকদেরকে যারা এসেছিলেন, তো ওনাদেরকে নিয়মের কিছু খাবার দাবার দেওয়া হচ্ছে। এইসব তো চলছেই, আর এইসবের সাথে সাথে গান কিন্তু মাস্ট। আপনারা একবার গানটা জাস্ট শুনুন, কোনো রকম কোনো বাদ্যযন্ত্র নেই, কিচ্ছু নেই, খালি গলার গান। আমি আপনাদেরকে কথা দিতে পারি এই
ভিডিওটা আপনারা পুরোটা দেখুন। আপনারা একবার আমাদের আমাদের যে সংস্কৃতি, আমরা কিভাবে আমাদের নিয়ম কানুন এগুলো একবার পুরোটা ভালো করে মন দিয়ে দেখুন। আমি আপনাদেরকে বলছি আপনারা সত্যি কিন্তু প্রেমে পড়তে বাধ্য। গানটাও শুনুন, আশা করি আপনারা অনেক রকম গান শুনে নিয়েছেন, কিন্তু এইভাবে খালি গলার যে আমাদের সাঁওতালি গান, এইটা একবার আপনারা শুনে নিন। আর এদিকে আমার বোন কিন্তু চলে এসছে সবাইকে সাজাতে। হ্যাঁ, সবাইকে সাজাতে। আর সেটা কিন্তু খুব একটা ভালোভাবে নয়, মানে একটু মজার ছলে আর কি। তো সবাই আমরা এখানে অ্যাকচুয়ালি মজাই করতে থাকি। আর আমি আসলে ঘুমিয়ে গেছিলাম, আমার ছেলেও ঘুমিয়ে গেছিলো। অনেকটা রাত অবধি আমাদের এই অনুষ্ঠানগুলো হয়, তো যেটার জন্য আমার ছেলে ঘুমিয়ে গেছিলো, তো আমিও ছেলের সাথে ঘুমিয়ে গেছিলাম, যেটার জন্য ভিডিওতে আপনারা আমাকে দেখতে পাচ্ছেন না। তো যেটার জন্য আমার বোনেই সব কিছু দায়িত্ব পালন করছে।
ঘড়িতে তখন প্রায় রাত্রি 1:30-2 বাজে। হ্যাঁ, এত রাত অবধি আমাদের অনুষ্ঠানগুলো চলতে থাকে। আসলে অনেকগুলো নিয়ম থাকে, তো অনেকগুলো করতে করতে অনেকটা রাত্রি কেটে যায়। তো এই যে এদিকে চলে এসছে বাজনা নিয়ে, আবার নাচ হবে। তো এখানে এই যে গ্রিন পাঞ্জাবি পরা যে ছেলেটাকে দেখতে পাচ্ছেন, এটা তো আমার হাজব্যান্ড, আপনারা বুঝতেই পাচ্ছেন। তো ও চলে গেছে বাজনা বাজাতে। আর ভিডিও শেষে থাকছে আপনাদের জন্য কিছু ফটো, যেগুলো আমরা ক্লিক করেছি। আর আপনারা ফটো দেখতে দেখতে এনজয় করুন। আর অবশ্যই ভালো লাগলে ভিডিওটাকে লাইক, শেয়ার আর অবশ্যই চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।